জায়নামাজ পাওয়া যায় নাই, কোরআন শরীফ পাওয়া যায় নাই, তার বাড়িতে বড় বড় মালের বোতল পাওয়া গেছে। কথা বলেন, যদি আলেম ওলামা দায়িত্বে থাকতো, আলেম ওলামা রাষ্ট্রপতি হতো, তাদের বাড়িতে মদের বোতল পাওয়া যাইতো না। আজকে তারা বাড়িতে তো বাড়াইছে নর্তকীর কারখানা। যে কোনো উৎসবে তারা হাসি খুশি ডান্স, ডিজে ডান্স। নেতা যদি ডান্স করে, কর্মীরা তো ধর্ষণ করবে। কথা বলেন, এই জন্য জাতিকে ভালো করতে হলে কাকে ভালো হতে হবে? নেতাকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? এই জন্য নেতাকে যদি ভালো করতে চান, নেতা যদি ভালো হতে হয়, নবীর আদর্শ যার মধ্যে আছে, নবীর অনুসরণ যেই হুজুর করে, হুজুর গুলোকে নেতা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা যদি হুজুরদেরকে বাদ দিয়ে একেবারে দাড়ি চাচা ক্লিন শেভ করে, জিন্সের প্যান্ট পরে, এরকম নেতা আছে না নাই? এমন মানুষকে যদি নেতা বানান, ওই নেতার বাড়ি থেকে মদ পাওয়া যাবে, গাঁজা পাওয়া যাবে, ওয়াকি টকি পাওয়া যাবে। ওই নেতার বাড়ি থেকে জায়নামাজ, কোরআন পাওয়া যাবে না। আপনি তেঁতুলের গাছ লাগাইয়া যদি আপেল খাবার চান, আপেল ধরবে। কথা বলেন, ধরবে? তেঁতুলের গাছ যেরকম আপেল দেয় না, এইরকম ডিজিটাল গ্রেড মার্কা মানুষকে যদি নেতা বানান, ওই নেতার কাছে থেকে ভালোবাসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতাকে ভালো করতে হলে নবীর আদর্শ গ্রহণ করতে, কথা বলেন, করতে। এই জন্য সাবধান, আপনাকে মনে রাখতে হবে, এই মানুষগুলো সমাজ পরিচালনার দায়িত্ব পালন করবে। আপনি কাকে নেতা বানাবেন, হিসাব করে নেতা বানাতে হবে। তার কারণ এই নেতা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই হাসরের ময়দানে মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে কে থাকবে? কথা বলেন, কে থাকবে? এই জন্য সাবধান হয়ে যান। হাসরকে যদি চিন্তা করেন, কবরকে যদি চিন্তা করেন, আপনি পৃথিবীতে এমন মানুষকে নেতা বানাইছেন, যেই নেতার মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, নিজের শরীরের মধ্যে নবীর আদর্শ নাই। এই মানুষকে যদি নেতা বানান, সেই মানুষটা গরিবের চাল চুরি করে খায়, সেই মানুষটা গরিবের ডাল চুরি করে খায়, সেই মানুষটা ব্রিজের ভেতরে রত্না ঢুকাইয়া বাঁশ ঢুকে দেয়। এই রকম নেতা বাংলার জমিনে আছে না নাই? এই মানুষকে যদি নেতা বানান, আর ওই হাসরের ময়দানে ওই নেতাকে যদি আল্লাহ আপনার সামনে দেখে, আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, তাহলে আপনি কিন্তু ধরা খাইয়ে বসে আছেন। বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? তাহলে এই জন্য কি ঠিক করা লাগবে? আচ্ছা, আমি কি বানায় বক্তব্য দিচ্ছি? প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল আছে না নাই? এই জন্য যাকে তাকে নেতা বানানো যাবে? চাল ডাল চুরি করে এইরকম লোক আছে না নাই?